নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি পূজা। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমরা ৩ জনও খুব ভালো আছি। আর আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখুন আজকে তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আমি সকালবেলা কাজে বেরিয়ে যাব। তো এইজন্য তাড়াতাড়ি বলতে ৬টার আগেই উঠে গেছি। তো তাড়াতাড়ি করে দেখো কাজবাজগুলো করে নিলাম, করে নিয়ে আর এদিকে চলে এসেছি আমি হচ্ছে পুজো করতে। এই যে আমি পুজো করছি, জেঠিমা ওখানে বসে, বসে চা খাচ্ছে আর আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে। যেহেতু অনেক সকালে উঠেছি, ওর আজকে ঘুম ভাঙেনি। তা বললাম ঠিক আছে, ও ঘুমাক, আমরা ঘরের কাজগুলো করে নিই, পরে ওকে তুলবো। তো তাড়াতাড়ি করে এই যে পুজো-টুজো করে আমরা টিফিন সব খেয়ে নিলাম। আর এখন এসছে বৌদি। তো বৌদি সকাল, সকাল এসছে কেন? যেহেতু আমি সকাল, সকালে বেরোবো, বৌদি বলল কি, "আমি জিনিসগুলো তাহলে দিয়ে যাবো, তোমার তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে।" আর ওই আচার দেওয়ারও ব্যাপার ছিল, তো আচারগুলোও দিয়ে গেল। তো আমি এখন দেখো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি কাজে বেরোবো বলে। তো দেখো এখন বাজে হচ্ছে 9টা। আর এখন আমি যে পুরো রেডি জিনিসপত্র নিয়ে আর এখন যাব আমি হচ্ছে কাস্টমারের বাড়িতে। আর এই হচ্ছে আমার ছানা বাবা। আমার সোনা বাবা, ভালো থাকবা, হ্যাঁ, সাবধানে থাকবে, দুষ্টু করবে না, ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? ঠিক আছে মা। দাও দাও। হ্যাঁ, কি করছো মা? এটা মারছো কেন? তো চলো, খেয়ে মারবে নাই। এইটা আমাকে শিখিয়েছে এরকম করতে, নাকি চলে যাওয়ার আগে। খেয়ে মারবে তাই জন্য আমি করে গেলাম। এইসব আমি মাই না সত্যি, তাও সবাই বলেছে বলে করি। চলো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। না, সেজন্য খেয়ে মারবে না। এই যে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে, আর খুবই রোদ আজকে, আর ভালো লাগছে না যেতে এত রোদের মধ্যে। তো কাজে তো যেতেই হবে, তো তাড়াতাড়ি করে আমি আগে প্রথমে ক্লায়েন্টের বাড়িতে জিনিসপত্রগুলো দিলাম, যাদের যাদের আচার ছিল তাদেরকেও দিলাম। দেওয়ার পরে এখন এসছি আমি যে দোকানটা মানে খুলবো সেইখানে। এই যে এটা কিন্তু সিসি ক্যামেরার ভিডিও। আমি চলে গেছি আর বৌদি এই যে আমার ছেলেকে শুয়ে শুয়ে স্যালাক খাওয়াচ্ছে। ও আমি অর্ধেক খাইয়েছিলাম আর অর্ধেক রেখে গেছিলাম, তো ওইটাই বৌদি দেখো খাইয়ে দিচ্ছে। তো এই যে এই দেখলাম একটু ভিডিওতে দেখার পরে। আর এই যে দেখো এই যে এই দোকানটাই আমি পুরো ঠিকঠাক করব, করার পরে এখানেই বসবো। তো আজকে ওই ইট পাতার কাজ চলছে, তো এই ইটগুলোই দেখো তাড়াতাড়ি করে পেতে দিচ্ছে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাই আমার সেন্টার করব, যে সেন্টারটা আমি খুলবো বলছি। তো তারপরে দেখো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে আর ছেলেকে খাওয়াতে বসেছি। আর এই যে আমার ছেলে খেয়ে উদ্ধার করে দিচ্ছে, মোটামুটি আমাকে চালাচ্ছে। আর কি করব, একটু করে খাচ্ছে আর কোলে চলে আসবে। আমি কত কিছু দেখিয়ে খাওয়াচ্ছে, এই যে ফোনটা দিল ফেলে। তো দেখো এখন বাজে হচ্ছে 6টা 10। আর আমি এখন বাড়ি এসেছি অনেকক্ষণ, তখন 15-2 রকম হবে। এসে বাচ্চাটাকে খাওয়ালাম টাওয়ালাম। আর এখন সেই আমার ছেলে কলা খাচ্ছে। এসে আজকে আমি শুয়েছি 1 ঘন্টা, সকালে 2 ঘন্টা ঘুম হয়ে গেছে। আমি আর কালকে রাতে শুয়েছি 2:30, 2-2:30 এরকম পরে, মানে 2টোর পরে মানে ঘর গুছি। তারপরে গিয়ে শুয়েছি, ঘুম থেকে উঠেছি 6টার সময়। মাত্র 4 ঘন্টা সারাদিনে ঘুম হয়েছে। সেই কেমন একটা হচ্ছে আমার মাথা, এরকম টাল খাচ্ছে মানে ঘুমের জন্য। দিয়ে এখন আবার এই এখনও ঠিক আছে। এখন উঠে দেখো আমি ঝুল ঝাড়বো, পরিষ্কার করবো, মানে সময় পাচ্ছি না। আজকে দিকে আমার ছেলের জামাতে একটা মাকড়সা উঠে গেছে, ওর জন্য আমি এখন ঘর পুরো ঝাড়বো। দেখো এই এখন ঘরটার পুরো ঝেড়ে তারপরে গিয়ে আমি ব্লাউজ কাটবো। আজকে 2 দিন ধরে ব্লাউজই কাটা হচ্ছে না, আজকে এই ব্লাউজ কাটবো। আজকে আর যাইনি, দেখি একটু পরে একটু বাজারে যাব, কোনো সবজি কিছু নেই, একটু বাজার থেকে সবজি কিনে নিয়ে আসবো। চলো আমি ঝাড় করছি, আর মাছ ঝাড়ু মেরে গান করবো আর এই ঝাড়পোছ করবো। চলো ঝাড়পোছ করে ফেলি। তো দেখো আমরা সবাই খাওয়া দাওয়া করে আর এই যে আমি এখন তো ঝুল ঝেড়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে ঘরের ঝুলটা ঝাড়লাম, মানে ভেতরেরটা আর ঝাড়বো না, কারণ আমার ছেলে যেহেতু রয়েছে তাই শুধু বাইরেরটাই ঝাড়লাম। তো ঝুলটা ঝাড়ার পরে আরও ঘরের সব কাজ বাজ করলাম। আর এখন দেখো আমরা সবাই মিলে চা খেতে বসেছি। সবাই বলতে আমি আর জেঠিমা চা খাবার, আমার ছেলে যে মুড়ি খাচ্ছে আর মুড়ি অর্ধেক ছড়িয়েছে, বলছি এবার খুঁটে খুঁটে খা। তো ওটাই করছে। তারপরে দেখ এই যে ওরা বসে আছে আর আমি তাড়াতাড়ি করে এখানে কাটিং করতে চলে এসেছি। এখানে প্রায় কেটেছি আজকে আমি 8টা 9টা ব্লাউজ। তো তাড়াতাড়ি করে কাটিং করার পরে আর এই যে এখানে চলে এসেছি আমার ছেলের জন্য স্যালাক করতে, যেটা আগে করেছিলাম ওটা শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম একটু বেশি করেই করে রাখি। তো এই যে এখন আখরোটটা ভাঙছি, ভাঙতে ভাঙতে বারবার এদিক ওদিক লাফিয়ে চলে যাচ্ছে। তো এই যে ভাঙা হয়ে গেল, ভাঙার পরে চলে এসেছি আমার ছেলেকে খাওয়াতে। দেখো তোমরা রুদ্রের কাণ্ড দেখো, পুরো হাঁসের মতন এর স্বভাব। দেখে যাই দেখো, ভাত পুরো ছড়িয়েছে, ঠিক আছে, এর মধ্যে ডিম রয়েছে আর আলু, আর একটা হচ্ছে আমি খাচ্ছিলাম হচ্ছে কি পেঁপে আলু ভাজা, একটা পেঁপে পড়েছে, ঠিক আছে। ভাত দিয়ে ওই ডিমগুলোকে বেছে বেছে তুলছে আর গালে পুচ্ছে, আর এই কী বলে পেঁপেটাকে বেছে বেছে তুলেছে। দেখো নিজে ভাত ছড়িয়েছে। এই জায়গাটা অবশ্য পরিষ্কার। এবার দেখো দেখছে দেখো
ওই ভাতের বাজার বেছে বেছে দেখছো, এই দেখো ওইটা করলে ভাত কিন্তু তুলছে না, এই ছোটো ছোটো ডিম করে ডিমটা তুলছে বেছে বেছে, এইগুলো তুলছে বেছে বেছে, ওটা তুলে আর মুখে পুঁততে পারছে না। কি আছে, কি আনন্দ পেয়েছে দেখো দেখো। এই কি হচ্ছে রে রুদ্র, হ্যাঁ রুদ্র, কি মজা পেয়েছি, কি মজা, এই মজার দাম নেই, এই মজা। বাটির মধ্যে ভাত ছিল, পুরো ভাতগুলোকে ছড়ালো, না ছড়াতে দিয়ে চিৎকার করছে, না ছড়াতে দিয়ে, মানে ও নিজে খাবে তাই জন্য ওরম করছে। এবার খেতে গিয়ে ফেলে দিয়েছে, ও তো আর খেতে পারছে না, খেতে গিয়ে ফেলে দিয়েছে, একটা গালে ভাত যাচ্ছে আর 50টা ভাত ছড়িয়েছে। আর দেখছি কি ঘষাঘষি করছে, এখন পুরো ধুতে হবে একে, কি ঘষাঘষি করছে দেখো। আবার দেখছি দেখো মনে হচ্ছে কিচ্ছু জানে না, ভাজা মাছটা মনে হচ্ছে উল্টে খেতে জানে না, এত ভদ্র, অতি ভদ্র, এই লোককে সবাই দেখতেই পাচ্ছি তুই কত ভদ্র, বুঝেছিস? আমরা মশলা করতে হবে না, তুই পা দিয়ে বেটে দিচ্ছিস সব ভাত। কি রে, আমার গায়ে হাত দিবি না, একটু হাত, টাকা দে, ভাত ফেলেছিস, টাকা দে। আমাকে হাত দিবি না, সর, আমাকে ছুবি না, দে। এই এনে খাবি তো খা, আরে পালা পালা তালে। এবার দেখো খেয়ে দিয়ে এলাম, খাইয়ে দাইয়ে এসে এবার জামা কাপড়টা মেলতে যাচ্ছি, জামা কাপড় মেলা হয়নি, রাতেরবেলা হয়ে গেছে, তাই এখন আমি স্ট্যান্ডটা আনতে যাচ্ছি। তো স্ট্যান্ডটা এনে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিয়ে আর এইদিকে চলে এসেছি আমার ছেলের ওই স্যাল একটা করবো বলে। তো এই যে তাড়াতাড়ি করে সব একটা একটা করে, টাইম লাগে অনেকটা ভাজতে, যেহেতু সব আলাদা আলাদা করে ভাজতে হয়, তো ভেজে নিয়ে আর দেখো আমি রেখে দিলাম ঠান্ডা করতে, কারণ আজকে আর মানে পেশা হবে না, যেহেতু গরমও রয়েছে, ঠান্ডা হতে টাইম লাগবে। আর আমার ছেলে যেহেতু ঘুমাচ্ছে, এখন যদি মিক্সচার চালাই তাহলে আমার ছেলের হচ্ছে উঠে যাবে, তো সেই জন্য আমি রেখে দিলাম, রেখে দেখে সব কাজ বাজ করে এখন শুতে যাব বলে রেডি হয়ে গেলাম। তো এখন বাজে হচ্ছে এই যে 2:10, আর এখনও আমার মানে কাজ বাজ হয়নি, মানে মোটামুটি হয়েছে, মানে সব কাজ হয়নি, মোটামুটি হয়েছে। ওই এক ব্যাগ ব্লাউজ কেটেছি, সেই বিকাল থেকে কাটা, বিকেল সন্ধ্যের পর থেকে কাটা স্টার্ট করেছি, ওই এখন গিয়ে শেষ করেছি, এই জিনিসপত্রগুলো সব তুললাম। আজকে ঘরটা না ভালো করে ওইদিকে ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি, জেঠিমা সকালবেলা উঠে ঘর ঝাঁট দিয়ে মুছে দেবে, মানে আমি পরিষ্কার করে রেখেছি, ওই গ্যাসের নিচটা না খুব ময়লা হয়েছিল, এখনও করা বাকি আছে। আর ওই ছেলের ওই যে স্যালাড করলাম, তো সেইটা পেস্ট করিনি, কারণ এখন আমার ছেলে ঘুম থেকে উঠে যাবে, তাই জন্য, তাও দুবার মাঝে উঠে গেছে। এখন গিয়ে আমি শোবো, আজকে সেই ভোর 6টায় উঠেছি, কালকে রাত 2:30টার সময় ঘুমিয়েছি, তারপর হচ্ছে দুপুরে এসে 2 ঘন্টার মধ্যে একটু ঘুমালাম, তো বললামই তো যে দুপুরে এসে পড়ে যাচ্ছি আমি, দুপুরে এসে ঘুমালাম, তো এখন গিয়ে একটু ভালো করে ঘুমাবো। 10 দিন হয়ে গেছে আমি মাথা আসাইনি, 10 দিন, 1 দিন 2 দিন, 10টা দিন। আজকে ভাবলাম আসাবো, কিন্তু হচ্ছে টাইম পেলাম না, আসানোর টাইম পেলাম না। আমার ছেলে পায়ে নুপুর আওয়াজ আসছে, ছেলে নড়ছে, ও গেলে একটু খাবে, খেয়ে তারপর পুরো ঘুমাবে। তো চলো আমি ঘুমিয়ে পড়ি এবারে। আর তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে দেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।